হরে কৃষ্ণ, নমস্কার। সবাই কেমন আছেন? আজকে আপনাদের সাথে শেয়ার করব শিব চতুর্দশীর ভিডিও। সবাই ভিডিওটা দেখতে থাকেন, ভালো লাগবে। এটা হচ্ছে আমাদের মন্দির, শ্রী শ্রী গৌরাঙ্গ মহাপ্রভুর মন্দির, রামপুরা টিভি সেন্টারের পাশেই। তো অনেক ভক্তবিন্দুই চলে আসছে দুধ জল ঢালার জন্য, আর আমরা একটু ওয়েট করতেছিলাম, একটু পরেই ঠাকুর আসবে এর জন্য। তো ছেলে মেয়েকে বসে রাখছি, ওরা উপাস আছে সারা দিন। আগের দিন সঞ্জুত ছিলাম ছেলে মেয়ে আর আমি মিলে। তো পরের দিন সারাদিন উপাস থেকে শিবরাত্রি, একটু রাত না হলে ভালো লাগে, তো রাতের বেলায় আমরা আসছি দুধ জল ঢালার জন্য। তো মেয়েকে বললাম যে একটু ওয়েট করো, ঠাকুর আসতেছে, ঠাকুর মশাই আসলে মন্ত্র বলবে। তো অনেকেই আবার মন্ত্র বলার আগেই এমনি এমনি ঢেলে নিছে। তো আমি তখন ভিডিও করতেছিলাম, ছেলে মেয়েকে পাশে বসিয়ে রাখছিলাম। তো ঠাকুর আসলে আমরা দুধ জল ঢালবো। তো এই যে মেয়ে বলতেছিল, মা আমার মাথাটা ঘুরাইতেছে। তো আমি বললাম যে এখানে বসে থাকো, তারপর ভালো লাগবে, আর একটু অপেক্ষা করো। আসলে বড় মানুষ থাকতে পারলেও ছেলে মেয়েদের জন্য কষ্টেরই এত বড় ব্রতটা পালন করা। তো পরের দিনও সবাই ঢালবে, আমরা আগের দিনই ঢাললাম। সারাদিন উপোস থেকে এই যে রাতের বেলায় একটু বসেছিলাম, তারপরে ঠাকুর মশাই আসবে তখন আমরা দুধ জল ঢালবো, এর জন্যই কিছুক্ষণ বসেছিলাম। তো ভগবানের কৃপায় ছেলে মেয়ে ভালো মতোই ব্রতটা পালন করেছে, এটাই ভালো লাগার মতো একটা জিনিস। যাই হোক, তারপরে এই যে চলে আসলাম, ঠাকুর মশাইও চলে আসছে, এদিক দিয়ে লাইন লেগে গেছে। আর একটু পরে তো আরও বড় লাইন হবে। তো মেয়ে বললো চলো মা আমরা এখনই ঢেলে আসি, পরে আরও বড় লাইন হয়ে যাবে। তারপরে এই যে সবাই ঢালতেছিল। তো আমাদের মন্দিরে আমরাই যদি আগে ঢালি কেমন দেখা যায়, তো সবাইকে ঢালার সুযোগ করে দিলাম। তারপরে এই যে ঠাকুরমশাই চলে আসছে, তো ছেলে মেয়েকে নিয়ে আমিও ঢালার জন্য প্রস্তুত হয়ে গেলাম। তারপর ঠাকুরমশাইকে বললাম যে আপনি মন্ত্র বলেন, আমরা এই যে দুধ জল ঢালতেছি। তো প্যাকেটের দুধ ঢালাটা ভালো না, তা আমি ফার্ম থেকে খাঁটি গরুর দুধ আনিয়েছিলাম, ওটাই বাবার মাথায় ঢাললাম ছেলে মেয়েকে সাথে নিয়ে। তো খুবই ভালো লাগলো। জয় বাবা ভোলানাথ, সবার মঙ্গল করো, এটাই কামনা করি। তো বাবার মাথায় এরকম খাঁটি গরুর দুধ ঢালতে পেরে আসলে খুবই ভালো লাগলো। তো বাবা এরকম গরুর দুধই পছন্দ করে, প্যাকেটের দুধটা এত মানে পছন্দ করে না। তো অনেকেই ঢালে, কিন্তু প্যাকেটের দুধ আসলে ঢালাটা ঠিক না। পরের দিন ভোরবেলা, মানে আজকে ভোরবেলা সকাল সকাল ঠাকুরের পুজোটা শেষ করলাম কলা চিরা ফলমূল দিয়ে। তারপরে সকাল 8:30টার মধ্যে পারণ শেষ করলাম ছেলে মেয়েকে নিয়ে। আর শিবরাত্রির ভিডিওর কেমন লাগলো কমেন্ট করে বৌদিকে জানাবেন।